অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, পছন্দসই পদায়নে রাজনৈতিক পদলেহন বন্ধ করা সহ ১২ দফা নির্দেশনা দিলেন বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিগত সময়ে অনেক বিচারপতি অন্যায় অত্যাচারে যুক্ত হয়েছিলেন বলে বিদায়ী অভিভাষণে জানান প্রধান বিচারপতি। বলেন, এই বিচারকদের অন্যায়ে জড়ানো জুলাই আন্দোলনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। পৃথক সচিবালয়কে কার্যকর ও ফলপ্রসূ করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমনটা বলেছেন প্রধান বিচারপতি। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১১ই আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েই ঘোষণা করেছিলেন বিচার বিভাগের রোডম্যাপ, যেখানে বিচারক নিয়োগে কমিশন গঠন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাওয়ার আগে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী অভিভাষণ দেন প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের জন্য ঐতিহাসিক বিষয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতেই বিচার বিভাগ সচিবালয় হয়েছে। পৃথক সচিবালয় কেবল একটি আইনি কাঠামো হয়ে থাকবে না, বরং বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতার স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিচার বিভাগের অন্যায় অত্যাচারে অনেক বিচারকের যুক্ত হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান বিচারপতি। অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারকদের দ্বারা সৃষ্ট যাবতীয় অন্যায়ের জন্য এখন থেকে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ বন্ধ করতে হবে। বিচারক ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করা হয়। তবে বিচারকদের আবাসন ও অবকাঠামো উন্নয়নে এখনও অনেক দূর যেতে হবে বলে জানান প্রধান বিচারপতি। কার্যকর, জবাবদিহিতামূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করে হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।